তাহলে আমরা যেভাবে ঋণ নির্ভরতার দিকে যাচ্ছি, আমাদের বাজেটে এবারও 14% বেশি আমাদের ঋণ করতে হচ্ছে। এই ঋণ নির্ভরতা আমাদের আগামী দিনে বিপদের দিকে ঠেলে দেবে কিনা। আমার নাম সুশান্ত সিনহা, আমি 71 টেলিভিশনে আছি। একটি বিষয়, আপনি বাজেটে এবার 2.5 লক্ষ কোটি টাকার বেশি ঘাটতি আছে। আপনি রাজস্ব আদায়ের যে পরিকল্পনা করছেন 5,41,000 কোটি টাকা, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডই আদায় করবে 4,80,000 কোটি টাকা। প্রত্যেক বছর এনবিআর এর উপরে চাপ বাড়ছে, কিন্তু এনবিআর এর সক্ষমতা বৃদ্ধি, এনবিআর এর লোকবল বৃদ্ধি এবং কাঠামোগত কোনো পরিবর্তন করার উদ্যোগ আমরা অর্থ মন্ত্রণালয় থেকে দেখি না। তাহলে আমরা যেভাবে ঋণ নির্ভরতার দিকে যাচ্ছি, আমাদের বাজেটে এবারও 14% বেশি আমাদের ঋণ করতে হচ্ছে। এই ঋণ নির্ভরতা আমাদের আগামী দিনে বিপদের দিকে ঠেলে দেবে কিনা। আর এনবিআর এর সক্ষমতা বৃদ্ধির জন্য, লোকবল বৃদ্ধির জন্য, কারণ সারা দেশে অর্থনীতি যেভাবে বেড়েছে সেই তুলনায় এনবিআর এর লোকবল বাড়েনি, সেই উদ্যোগটা আপনারা নেবেন কিনা। হ্যাঁ, আমি এনবিআর আপনি বলবেন। আচ্ছা, অর্থ সচিব প্রথমে বলুন, তারপরে এনবিআর চেয়ারম্যান বলবেন। থ্যাংক ইউ জনাব সুশান্ত সিনহা। আমরা এনবিআর এর অটোমেশনের জন্য সবসময় সর্বাত্মক বাজেট বরাদ্দ দিয়ে আসছি, এবং যেই বিষয়টা আপনি বললেন লোকবল বৃদ্ধি, এনবিআর থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছিল ইনকাম ট্যাক্স এবং কাস্টমসের লোকবল বৃদ্ধির জন্য। ইনকাম ট্যাক্সে আমরা অলরেডি জনবল, ব্যাপক সংখ্যক জনবল বৃদ্ধি করেছে, যার কারণে আমরা আশা করি যে ইনকাম ট্যাক্সে আয় বৃদ্ধি পাবে। কাস্টমসও এটা চূড়ান্ত পর্যায়ে আছে, আমরা এই 1 মাসের মধ্যেই এটা অনুমোদন করে দিব। সেই প্রক্রিয়ায় অর্থ বিভাগ থেকে যে বরাদ্দ সেটি পাচ্ছি। আমরা জনবলের ক্ষেত্রে অর্থ বিভাগ এবং জনপ্রশাসন দুটি মন্ত্রণালয় জড়িত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে এবং সেটি এখন পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে অর্থে, যেটি অর্থ সচিব মহোদয় বললেন। আমরা হয়তো অচিরেই এই জনবলটা পেয়ে যাব। ধন্যবাদ।